আরে আশ্চর্য, কে আপনি? আরে সব কি করছেন? আরে আমি আপনার খুব কাছের একজন মানুষ, বুঝতে পেরেছেন? আমি আপনাকে হেল্প করতে চাই। আপনার হাজবেন্ড আপনাকে খুঁজতে এদিকে আসতেছে, বুঝতে পেরেছেন? আপনি এখানে লুকায় থাকেন, বের হবেন না। আমার হাজবেন্ড আমাকে খুঁজতেছে মানে? কি যাতা বলছেন আপনি? দেখুন, আমি যা বলতেছি প্রত্যেকটা কথাই সত্যি। আপনি নাকি পরকীয়া আসক্ত হয়েছেন, আপনার হাজবেন্ড সেটা আমাকে বলেছে, বুঝতে পেরেছেন? এর জন্য আমি আপনাকে সেফটি দেওয়ার জন্য এখানে এসেছি, যাতে আপনাকে লুকায় রাখি, আপনার হাজবেন্ড আপনাকে খুঁজে না পায়, বুঝতে পেরেছেন? শুনুন, আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসে, অনেক বিশ্বাস করে। আমি আপনার একটা কথাও বিশ্বাস করি না। আপনি শুনুন তো, জানেন এখান থেকে। দেখুন, আপনি যদি এখন এই কাপড়ের নিচ থেকে বের হয়ে যান, তাহলে আপনার হাজবেন্ড কি ভাববে জানেন? আপনার হাজবেন্ড ভাববে কাপড়ের নিচে বসে আমরা দুইজন কিস করতেছিলাম, বুঝতে পেরেছেন? এরকম একটা কিছু ভাববে। আপনি বের হয়ে না, এখানেই থাকেন। দেখুন, আমার কিন্তু এখন প্রচন্ড রাগ উঠতেছে। আপনি এখান থেকে যান তো। কি ব্যাপার শিমলা? তার মানে তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে আসছো এখানে? আশিক, তুমি কি বলছো? আমি এই লোকটাকে চিনি না। ওই লোকটা কোথা থেকে না কোথা থেকে এসে আমার উপর একটা কাপড় দিয়ে আমার সাথে অসভ্যতামি করছিল। এই শিমলা, তুমি এখন অপরিচিতের ভান ধরতেছো কেন? হ্যাঁ, তুমি তো ওকে চিনো, তোমার সাথে আমার 2 বছর সম্পর্ক। এখন তোমার হাজবেন্ড এখানে আসছে বলে তুমি তোমার হাজবেন্ডের সামনে অভিনয় করতেছো। দেখো, এইসব অভিনয় করবে না। তুমি তোমার হাজবেন্ডকে বলে দাও যে আমি তোমার বয়ফ্রেন্ড। একদম চুপ, ফালতু লোক। আশিক, তুমি ফালতু লোকের কথা একদম বিশ্বাস করবে না। ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। নাটক করতেছো আমার সাথে? কি ভাবছো আমি কিচ্ছু বুঝি না? ছি, তোমাকে আমি এতটা বিশ্বাস করি, আর তুমি কিনা অন্য একটা ছেলের সাথে এসব করে বেড়াচ্ছ রাস্তাঘাটে। এই ভাই, আপনি চুপ থাকেন, আপনি কথা বলবেন না। আমি আগে আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলে নেই। শোনো শিমলা, তোমাকে একটা কথা বলি, আমি তোমাদের জীবন থেকে চলে যাব যদি তুমি আমাকে 1 লক্ষ টাকা দাও। তাহলে আর আমি তোমাদের জীবন আসবো না। এখন বলো, তুমি কি করবে? আমাকে 1 লক্ষ টাকা দিবে, নাকি আমি তোমার জীবনে থাকবো? কোনটা? 1 লক্ষ টাকা মানে? আমি তো আপনাকে চিনি না। আর 1 লক্ষ টাকা বললেই কি হলো নাকি? মগের মূল্য। আরে বাবা, হচ্ছেটা কি? আমি কার কথা বিশ্বাস করব? আমি কি আপনার কথা বিশ্বাস করবো নাকি আমার ওয়াইফের কথা বিশ্বাস করবো? সত্যিটা কে বলতেছে এখানে? শুনুন আশিক ভাই, আপনি আপনার বউয়ের কোনো কথা বিশ্বাস করবেন না। আমি যেটা বলতেছি সেটাই সত্যি। একেবারে চুপ থাকবি। কি ভেবেছিস তুই আমার বউয়ের নামে উল্টাপাল্টা কথা বলবি? আমি আমার বউকে সন্দেহ করব? হ্যাঁ, আমার বউকে ব্ল্যাকমেইল করে তুই টাকা হাতিয়ে নিবি? এতটাই সোজা? তোর ব্যাপারে সবকিছুই আমি জানি। ঠিক আছে, ছোট মন খারাপ নাকি? আর ভাই কোয়েন না, একটা লোক আমার বড় ব্ল্যাকমেইল করে 50,000 টাকা দাবি করতেছে। কি কস? 50,000 টাকা? হ্যাঁ ভাই, আর এখনকার কিছু দান্দাবাজ বাইর হইছে ভাই। মানুষের বউ, মানুষের গার্লফ্রেন্ডের লগে ছবি তুইলা পরে ব্ল্যাকমেইল করে লাখ লাখ টাকা দাবি করে। বলিস কি? আচ্ছা, ওই প্রতারককে চিনস তুই? ছবি টবি আছে? ছবি? হ্যাঁ ভাই, আছে আছে। এই যে ভাই, দেখতে তো ভদ্রলোক মনে হইতেছে। তুই কর, থানায় মামলা কর। ভাই আপনি তো জানেনই আমি গরিব মানুষ, মামলা করবো পরে যদি আবার কোনো বিপদ আপদ হয় আমার। আচ্ছা, তুই একটা কাজ কর, ছবিটা আমার হোয়াটসঅ্যাপ কর, আমি আজকে মামলা করবো মনে। ঠিক আছে ভাই, গেলাম তো। ভাই সেন্ড করে দিছি। কি আরো প্রুফ লাগবে? আমি তখন তোকে সন্দেহ করেছিলাম যখন তোর হাতে আমি এই ওনাটা দেখতে পেয়েছিলাম। নিশ্চিত তুই কারো না কারো ক্ষতি করবি, কিন্তু দেখ, ক্ষতি করতে আসলে তাও আমার বউয়ের কাছে। কিন্তু তোর কপাল খারাপ, আমি আগে থেকে সবকিছুই জানি। আর শোন, তোকে আমার পুলিশের কাছে নিয়ে যেতে হবে না। তোর নামে থানা অলরেডি জিডি করে আসছি, আর তোর ছবিও দিয়ে আসছি। পুলিশই তোকে খোঁজে নেবে। ভালো থাকিস। এই চলো।